হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, ইলিশ ভাপা বা ইলিশের পাতুরি। প্রথমে মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম, তারপর শস্য ভিজিয়ে রেখে দিলাম হাফ অ্যান আওয়ারের মতো। তারপর শস্যগুলো শিলনোড়ায় বেটে নিলাম। আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি, তোমরা যে যার পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবে। তারপর মিশ্রণটা ভালো করে বেটে নিলাম। ভালো করে বাটতে হবে এখানে একদম, নাহলে ইলিশের যে ভাপা বা পাতুরিটা সেই রকম টেস্ট আসবে না। গ্রাইন্ডারেও পেস্ট হয়ে যায়, কিন্তু এই ভাপাটা শিলনোড়ায় বেটে করলে আরও বেশি ভালো হয়। তারপর মাছগুলোর মধ্যে একটু কালো জিরে, শস্য বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে, একটু সর্ষ তেল দিয়ে, এখানে সর্ষ তেল ইউজ করেছি, অন্য তেল ইউজ করা যাবে না। ভাপা বা পাতুরির মধ্যে সর্ষ তেলই ইউজ করতে হয়। তারপর সর্ষ তেল আর একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাছের এপিট ওপিট ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। তারপরে মাখানোর পর কড়াইয়ের মধ্যে একটু আবারও সর্ষ তেল দিতে হবে। সর্ষ তেল দিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে আবারও ফোটার জন্য 5-10 মিনিট রেখে দিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই পাতুরিটা কলাপাতায় করলেও ভালো হয়, কিন্তু কলাপাতা যখন অ্যাভেলেবল থাকে না তখন এইভাবেও করা যেতে পারে। আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে বাটিতে মাছগুলো মিশ্রণটা দিয়ে বসিয়ে চাপা দিয়ে দিলেই এভাবেও হয়ে যায়। আর কুকারের মধ্যে জল দিয়ে বাটি বসিয়ে দিয়ে মাছগুলো সব কিছু দিয়ে এখানে মিশ্রণটা দিয়ে কুকার বন্ধ করে এইভাবেও হয়ে যায়। যে কোনোভাবেই তোমরা এই ভাপাটা করতে পারো। তো আমার কাছে অ্যাভেলেবল ছিল না কলা পাতা, তো আমি এইভাবেই করেছি। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর একটা সার্ভিং বোর্ডে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ইলিশ ভাপা বা ইলিশের পাতুরি।